রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এগরা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সদ্য প্রয়াত সভাপতি বিজন বিহারী সাউর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। প্রচণ্ড গরমে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপ দিঘিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০০ জন রক্তদাতা রক্তদান করেন। এগরা ব্লাড ব্যাংক, কাঁথি ব্লাড ব্যাংক ও তমলুক এবং পাঁশকুড়া ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। অনুষ্ঠানের শুরুতে এগরা ১ নম্বর ব্লক তৃণমূলের সদ্য প্রয়াত সভাপতি বিজন বিহারী সাউর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। দলের জেলা, ব্লক ও অঞ্চল নেতৃত্বরা তার প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম পারেখ, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পন্ডা, এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, বিশিষ্ট সমাজসেবী দীনেশ প্রধান ও গোলকেশ নন্দ গোস্বামী, জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, আমিন সোহেল প্রমুখ। সম্ভবত ৩৫০ অতিক্রান্ত হয়ে গেছে। আরো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, আপামর জনগণ তৃণমূল কংগ্রেসের আহ্বানে সমবেত হবেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিজের নামটা নথিভুক্ত করবেন এবং স্বেচ্ছায় রক্তদান করে হাসপাতালের শয্যায় শুয়ে যে মুমূর্ষু রোগীটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যুর কবল থেকে তাকে রক্ষা করবেন। সেই মানুষগুলো আমার আপনার মতো সমাজের মূল স্রোতে ফিরে আসবে। সেই মানুষগুলো আমার আপনার মতো সমাজে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। মনুষ্য জীবনে ৩টি দান: পুণ্যদান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। আর বিশেষ করে রক্তদানের মতো মহতি দানে নিজেদেরকে নিয়োজিত করার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সমস্ত কর্মকর্তাকে আন্তরিকভাবে সম্মান, শ্রদ্ধা, ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ একটি চরম অন্তিম মুহূর্ত, যে মুহূর্তে প্রাকৃতিকভাবে দুর্যোগের মধ্যে বিধ্বস্ত আমরা মেদিনীপুর জেলার মানুষ। অনেক জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজকরা যারা করে থাকেন তারা আয়োজন করতে পারছেন না। রক্ত সংরক্ষণাগারে রক্তের অভাব চলছে। প্রতিনিয়তই অনেক অমানবিক দৃশ্য মানুষ হিসাবে আমাদের সামনে ভেসে ওঠে। আমার আপনার প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকের স্বজন, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের বন্ধু, প্রত্যেকের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গরা হাসপাতালের শয্যায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। আর তার পরিবারের লোকজন হন্যে হন্যে হয়ে কখনো রক্ত সংরক্ষণাগারের সামনে, আবার কখনো কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে, আবার কোনো সহৃদয় বন্ধুর কাছে গিয়ে আর্তনাদ করছেন, আমাকে ১ ফোঁটা রক্ত দেন। আমার আত্মীয়, আমার ভাই, আমার পরিজন রক্তের অভাবে মৃত্যুর পথযাত্রী, রক্তের সন্ধান পাচ্ছি না, আপনি আমাকে ১ ফোঁটা রক্ত দিয়ে সহযোগিতা করুন। আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন পরিবারকে মৃত্যুর কবল থেকে রক্ষা করুন। আবার অনেক অমানবিক দৃশ্য মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের সামনেই ভেসে ওঠে। প্রায় প্রতিনিয়ত দেখবেন রক্ত সংরক্ষণাগারের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সামনে বসে আছে একটি মা, তার কোলে শুয়ে আছে একটি সন্তান। সেই মায়ের চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে তার গালের ওপর দিয়ে সন্তানের ওপরে পড়ছে। ওই আত্মকান্নারত মাকে আপনি জিজ্ঞেস করুন, মা আপনার চোখে কেন জল? না, এই রক্তদান শিবির আজকে শুধু বন্যা নয়, রক্তের সংকট মেটাতে এবং আমাদের জেলা জুড়ে 3টি ব্লাড ব্যাংকে যে রক্ত সংকট চলছিল তাকে যাতে পূরণ করা যায় তার উদ্দেশ্যে আজকের এই মেগা রক্তদান শিবির। নিশ্চিতভাবে জেলা জুড়ে যেভাবে আমরা সাড়া পেয়েছি এবং যে সংখ্যক মানুষের উপস্থিতি আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ আজকের উপস্থিত হয়েছেন, সাড়া দিয়েছেন। মানুষ সচেতন এখন, এটা থেকে প্রমাণিত যে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর যে প্রয়াস তাতে বেশি করে মানুষ অংশগ্রহণ করছে। আজকের আমরা এখনও শিবির চলছে, নিশ্চিতভাবে প্রায় ৬ শতাধিক রক্তদাতা এই শিবিরে অংশগ্রহণ করছে আজকে।
অবশ্যই নিশ্চিতভাবে, কারণ একটা জেলার একটি পয়েন্টে 600 জন মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে মানুষ স্বতঃস্ফূর্ত না হলে একটি জায়গায় পৌঁছে রক্তদান করা এটা কখনোই সম্ভব ছিল না। অপরেশ সাঁতরা, মুখপাত্র, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। মানুষের যেটা প্রয়োজন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, মানুষ যেটা চায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আমরা তার সৈনিক, আমরাও বুঝি, আমাদের নেত্রীর সঙ্গে থেকে থেকে আমরা বুঝতে পেরেছি মানুষের এই সময় কী প্রয়োজন। আমরা আমাদের প্রিয় নেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহোদয়ের নির্দেশক্রমে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে প্রায় 6 শতাধিক মানুষ রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন, তারা রক্তদান করেছেন। কেবলমাত্র রক্তদানের মধ্য দিয়ে আমাদের কার্য সীমাবদ্ধ থাকবে না। পাঁশকুড়া সহ জেলার বিস্তীর্ণ এলাকা, যেখানে বন্যা কবলিত এলাকায় মানুষ বানবাসী হয়েছেন, আমাদের প্রিয় নেতা উত্তম বারিক মহোদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তিনি পাঁশকুড়াও পৌঁছেছেন। জেলার বাকি অংশ আমরা পৌঁছবো। আমরা মানুষের কাছে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। সামনে হ্যাঁ, দুর্গোৎসব সামনে, মানুষ দুর্গোৎসবে মেতে উঠবেন। আমরা প্রথমেই দলের পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আগামী কয়েকটা দিন তারা যাতে সুখে স্বচ্ছন্দে মায়ের দর্শন করে উৎসবে মেতে ওঠেন, মায়ের পূজাদান করেন। আমরা মানুষের মঙ্গলের জন্য সর্বদা থাকি, সঙ্গে থাকবো, মানুষের সঙ্গে আছি।